দায়ীকে তার দাওয়াতি কাজে, দাওয়াতের পথে শয়তান বাধা দিয়ে থাকে। ইতিপূর্বে আমরা 5টি পর্ব আলোচনা করেছি যে 1 নম্বরে শয়তান তার আকীদা নষ্ট করার চেষ্টা করে, 2 নম্বর তাকে বিদআতি কাজে লিপ্ত করার চেষ্টা করে, 3 নম্বর যদি এতে ব্যর্থ হয় তাকে কবিরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে, তাতেও ব্যর্থ হলে তাকে সগীরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে, 5 নম্বর যদি তাতেও ব্যর্থ হয় তাকে তার মূল কাজ থেকে সরিয়ে তার থেকে আর একটু কম গুরুত্ব কাজকে সামনে রেখে তার গুরুত্ব বেশি বুঝিয়ে তাকে মূল কাজ থেকে সরিয়ে রাখে। আর 6ষ্ঠ নাম্বার যে বাধাটা তাকে দেয় শয়তান দায়ীকে বা মুসলিমকে, সেটা হলো তার সময়গুলিকে নষ্ট করিয়ে দেয়। এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 সময় খুবই দামি। আল ওয়াক্তু সামিনু মিনাল যাহাব, সময় স্বর্ণের চাইতেও দামি। মুমিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুবই দামি। আর ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সময়কে। যেমন একজন ব্যক্তি ইফতারি করবে, সে যদি সময় হওয়ার আধা মিনিট আগে, 1 মিনিট আগে সে যদি ইফতারি করে ফেলে তার রোজা ভেঙে যাবে, তাকে আবার সেই রোজা করতে হবে, কাফারা সহ করতে হবে ইচ্ছাকৃত করলে। মনে করুন নামাজকে, ফজরের নামাজ পড়বে, ওয়াক্ত শেষ, তখন যে সে নামাজ পড়তে সেটা তার কাজা হয়ে যাবে। মাগরিবের সময়, আসরের সময় ওয়াক্ত 1 মিনিটের কারণে, 1 সেকেন্ডের কারণে তার পুরো সময় চলে যাচ্ছে। সময়ের এত গুরুত্ব ইসলামের মধ্যে, কিন্তু আজকে আফসোসের বিষয় আমাদেরকে আল্লাহ পাক যে কাজের জন্য পাঠিয়েছিলেন, দাওয়াত, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য, আমরা সেই কাজ থেকে গাফেল। শয়তান আমাদেরকে গাফেল করে দিয়েছে এবং আমাদের সময়গুলি নষ্ট করছে। আজকে আমরা মুসলিম উম্মার দিকে তাকাই, যে দায়ী মুসলিম উম্মাতে দায়ী হওয়ার কথা ছিল, তাদের প্রত্যেকটা মুহূর্তে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার কথা ছিল, সেই জায়গায় আজকে আমরা দায়ীরা বা আমরা সাধারণ মুসলিম উম্মা, আমরা মুসলিম উম্মার জরিপে দেখাই, তাহলে দেখবো যে আমরা আজকে সময়গুলো নষ্ট করছি। আজকে আমরা ক্রিকেটের ম্যাচ দেখে, আমরা খেলা দেখে সময় নষ্ট করছি, আমরা আজকে ঘুমিয়ে সময় নষ্ট করছি, ফজরের পরে আমরা ব্যায়ামের নামে, কেউ হাঁটাচলার নামে, কেউ ঘুমিয়ে সময়গুলো নষ্ট করছি, কেউ ফেসবুকে সময় নষ্ট করছি, বিভিন্নভাবে আমাদের মুহূর্তগুলো আমরা নষ্ট করছি। বরং আমাদের প্রত্যেকটা মুহূর্ত হলো দামি, কারণ আমরা তো মুসাফির। আমরা প্রথমে ছিলাম আলেমে রুহের জগতে ছিলাম, এরপর আমরা মায়ের পেটের জগতে আসছি, সেখানে আরো অল্প সময় ছিল, এরপর দুনিয়াতে আমরা আসছি, আমরা চলছে আমাদের সফর সে রুহের জগৎ থেকে, এখানে অল্প সময়। আর এই অল্প সময়ের মধ্যেই আমাদের আখিরাতের পুঁজি আমাকে নিয়ে নিতে হবে। আর দুনিয়া ও মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। তো আমাদেরকে আখিরাতের জন্য এই দুনিয়া থেকে আমাদেরকে পুঁজি সংগ্রহ করে নিতে হবে। কিন্তু শয়তান চায় না যে আমি সংগ্রহ করি এবং আমি দাওয়াতি কাজ করি। শয়তান আমার সময়গুলিকে নষ্ট করে দিচ্ছে, কারণ আমার তো নির্দিষ্ট সময় মৃত্যু হবে। এই কবরে, দুনিয়া তো মাত্র ধোকার জায়গা, ক্ষণস্থায়ী, মাত্র কয়েকটা দিনের জন্য। আমি এই সফর শেষ করে আমি আলেমে বারজাখে যাব, মৃত্যু হবে, কবরে যাব, এরপর আমি, আমার জন্য কিয়ামত আসবে, এরপরে হিসাব নিকাশ, এরপরে জান্নাত জাহান্নাম। কিন্তু আমি তো সফর চলছে, জান্নাতের যাওয়া পর্যন্ত, আগ পর্যন্ত আমার এই সফর চলছে, অক্লান্ত সফর, কিন্তু আমাকে সময়গুলি নষ্ট করার চেষ্টা করে। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে এই সময়ের অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকা। সময় নষ্ট করা শয়তানের কাজ, সময় নষ্ট করা শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য আমাদেরকে শয়তানের এই প্ররোচনা, শয়তানের এই বাধা, দাওয়াতি কাজের মধ্যে যেমন দায়ী দাওয়াতি কাজ করবে, তার সময়গুলি বিভিন্ন কাজে, তার মূল কাজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর যে কাজ ছিল, এই কাজ থেকে তাকে সরিয়ে তাকে আরো বিভিন্ন হাজারো কাজ তার সামনে পেশ করবে, হাজারো প্রোগ্রাম তার সামনে পেশ করবে, আরো দিনের আরো অনেক তাকাজা তার সামনে পেশ করবে। ওই তাকাজা, ওই চাহিদাগুলি পূরণ করার জন্য বহু লোক আছে। আমি যে মিশন নিয়েছি, আমি যে কাজটা করছি, সেই কাজের জন্য লোক নেই। এই জন্য আমাকে মূল কাজের মধ্যে থাকতে হবে এবং আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাকে হিসাব করে চলতে হবে। আর আমাকে এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আমার সময়গুলো আমি কিভাবে কাটিয়েছি, এর জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমার দায়ী ভাইরা, আমরা আজকে থেকে আজম করি, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের সময়গুলি নষ্ট করব না।
শয়তানের এই বাধায়, শয়তানের এই তীরে, শয়তানের এই পাতা ফাঁদে আমরা পা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই প্ররোচনা থেকে, শয়তানের দাওয়াতি কাজের এই বাধা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, তার থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দাওয়াত দেওয়ার এবং সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে